সূরাতুল কাউসার ৭ বার পাঠ করে ১ বোতল সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। সূরাতুল কাউসার এমনই একটি সূরা, আল্লাহু আকবার, বরকতময় সূরা। এই সূরাটি আল্লাহ তাআলা আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে হাদিয়া স্বরূপ দান করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার মধ্যে কি রহিয়াছে যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে দান করেছেন, আর জানবো এই সূরাটি ৭ বার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়। বন্ধুরা, যারা আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে প্রচার করুন আর মনোযোগের সাথে শুনুন। সূরাতুল কাউসার পবিত্র কুরআনুল কারীমের সবচাইতে ছোট ছোট সূরার মধ্যে একটি সূরা হচ্ছে সূরাতুল কাউসার। এর চাইতে ছোট সূরা আর নেই, এটি হচ্ছে সবচাইতে ছোট সূরা। কিন্তু এর মধ্যে আল্লাহু আকবার কাবীরা গুপ্তধন রহিয়াছে। আমি সবকিছু আজকের ভিডিওতে বলবো কি গুপ্তধন রহিয়াছে। মক্কার কাফেররা, মক্কার বেঈমানরা, মক্কার মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে হেয় প্রতিপন্ন করত, গালমন্দ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সন্তান ছিল, ছেলে সন্তান। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান, আমাদের নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন সর্বশেষ নবী। যদি নবীর পুত্র জীবিত থাকে তাহলে নবীর পুত্র নবী হবে। এই কারণে হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ে, অল্প বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 জন সন্তান, একজনের নাম ছিল ইব্রাহিম, আরেকজনের নাম ছিল কাসেম। এই 2 জন সন্তানকে আল্লাহ তাআলার ডাকে আল্লাহ দুনিয়া থেকে বিদায় দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে গেছেন। এই জন্য মক্কার কাফেররা, মক্কার ঘাড়ো বেঈমান মুশরিকরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লেজ কাটা বলতো, আফতার বলতো, নির্বংশ বলে গালিগালাজ করতো, ডাকতো। এগুলা যখন মক্কার অলিতে গুলিতে যখন আল্লাহর নবীকে এভাবে ডাকাডাকি করা হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় মনক্ষুণ্ণ হয়ে গেলেন, মনের মধ্যে একটু ব্যথা অর্থাৎ আঘাত লেগে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন খারাপ করে বসে রইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন। জিবরাইল, যাও আমার বন্ধুর কাছে সূরাতুল কাউসার নিয়ে যাও। আমার বন্ধু মন খারাপ করে বসে আছে, মনের মধ্যে দুঃখ জমাট করে বসে আছে। আমার বন্ধুকে সান্ত্বনা দাও, সূরাতুল কাউসার নিয়ে হাজির হও। আমার বন্ধুকে গিয়ে বলো যে আমি আল্লাহ আমার বন্ধুকে সূরাতুল কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে চলে আসলেন, সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, সূরাতুল কাউসার দান করছেন, আপনাকে হাদিয়া দিয়েছেন। আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, আমি নিশ্চয় আপনাকে কাল কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নিশ্চয় আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন আপনার প্রভুর নামে। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয় যারা আপনাকে নির্বংশ বলে, লেজ কাটা বলে, আফতার বলে, আপনি প্রকৃতপক্ষে না, প্রকৃতপক্ষে যারা বলে তারাই হলো নির্বংশ, তারাই হলো লেজ কাটা, তারাই হলো আফতার। তারা পৃথিবী থেকে যখন চলে যাবে তাদের নাম নেশা থাকবে না, তাদের উত্তরাধিকারী থাকবে না, তাদের নাম নেওয়ালা কোনো ব্যক্তি তাদের থাকবে না, তারাই হলো নির্বংশ আফতার। এই যে আবু জাহেল, তার নাম, তাদের উত্তরাধিকারী যারা আছে, যারা কাফের, যারা হিন্দু, যারা বৌদ্ধ, তাদের মধ্যে কিন্তু আবু জাহেল নাম কেউ রাখে না, এত ঘৃণার চোখে তাদেরকে দেখা হয়। তো তাকিয়ে দেখেন তাদের নাম নিশানা নেই।
শুধু উপমা হিসাবে, দৃষ্টান্ত হিসাবে তাদের নামটা পেশ করা হয়, যারা যাতে করে মানুষ বুঝতে পারে, তাদের ভুল বুঝে সঠিক পথে চলে আসতে পারে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা কাউসার মানে এর মধ্যে হাউজে কাউসার দান করেছেন। আল্লাহ নবী সন্তুষ্ট হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেছেন, নবী গো, আপনাকে এমন জিনিস দান করেছি কাউসার, যা আপনার উম্মত এই হাউজে কাউসারের পেয়ালা পান করার জন্য, হাউজে কাউসারের পানি পান করার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকবে অজস্র অগণিত উম্মত, যারা আপনার নাম নিলে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে হাউজে কাউসার দান করেছেন। তো এমন একটি সূরার কথা আমি বলতেছি যে এই সূরাটি 7 বার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, আপনি একটি সরিষার তেলের বোতল কিনে আনবেন, ছোট একটি সরিষার তেলের বোতল কিনে আনবেন, আর সেই তেলের বোতলটা কিনে এনে আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পবিত্রতা করে নেবেন, ওযুর মাধ্যমে হোক, গোসলের মাধ্যমে হোক। আর যে কোনো সময় আমলটি করতে পারেন, তবে নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন। আপনি ধরে নিন ফজরের নামাজ পড়েছেন, জোহরের নামাজ পড়েছেন, আসরের নামাজ পড়েছেন, মাগরিবের নামাজ পড়েছেন, ইশারের নামাজ পড়েছেন, এই যে কোনো নামাজ পড়েছেন, নামাজের পরে আমলটি করবেন। পবিত্র অবস্থায় পবিত্র বিছানাতে বসবেন, বসে সর্বপ্রথম 3 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বাস 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম যখন পাঠ করা হয়ে যাবে, তখন আপনি সূরাতুল কাউসার পড়বেন আর সরিষা তেলের মুখটা খুলে নেবেন। এরপর পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সরিষার তেলের উপর একটি ফু দিবেন। আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। সরিষার তেলের উপর আরো একটি ফু দিবেন। এরকম ভাবে 7 বার সূরাতুল কাউসার পাঠ করবেন আর 7টি ফু সরিষার তেলের উপর দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর 2টি ফু সরিষার তেলের উপর দিবেন। এখন আমরা জানবো যে 7 বার সূরা কাউসার পাঠ করে সরিষার তেলের উপর ফু অথবা দম করলে কি হয়, কি লাভ হয়। তার পূর্বে এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং ভিডিওটি শেয়ার করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে প্রচার করুন। যারা করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, এই সরিষার তেল আপনি নিজে ব্যবহার করবেন, আপনার ঘরের পরিবারে যারা আছে সকল সদস্যদেরকে বলবেন ব্যবহার করতে। করলে কি লাভ, কি ফায়দা হয়। সকল প্রকার
ওয়াসওয়াসা থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, জিনের আসর থেকে হেফাজত করবে, জিনের বদ নজর থেকে হেফাজত করবে, জাদু টোনা ব্ল্যাক ম্যাজিকের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে যদি এই সরিষার তেল ঘরের সদস্যগণ ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ। যখনই শেষ হয়ে যাবে তখন আবার একটি সরিষার তেলের বোতল এনে আপনি এভাবে আমলটি করে সকলে ব্যবহার করবেন। আল্লাহ তাআলা এর মধ্যে শিফা রেখেছেন। আল্লাহ তাআলা সকল প্রকার প্রতিকার থেকে আপনাদেরকে হেফাজত করবে। আমি দোয়া করব যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করছেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন।